চ্যানেল তানজিমাস কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মজাদার কচুর ডগা ভাজি। তার জন্য দেখতে পাচ্ছেন কচুর ডগাগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন চলে যাব মূল প্রণালীতে। এখন একটা ফ্রাই প্যানে কচুর ডগাগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ভাপিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে যখন আমি ভাপিয়ে নিয়েছি অটোমেটিক পানি বের হয়েছে। আমি এই পানিতেই ভালো করে ভাপিয়ে নিব। ভালো করে সিদ্ধ করে আমি নিয়ে নিয়েছি। এখন আমি পানিটা ঝরিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে এখন তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এখন আবার আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ, মরিচ এবং রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কচুর ডগাগুলো। এখন ভালো করে আমি মিশিয়ে ভেজে নেব। মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এখন হাই হিটে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আমি তো এমনিও খাই। আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রান্নার আরেকটা ট্রিক্স হচ্ছে, এই রান্নাতে অবশ্যই তেলটা, পেঁয়াজ এবং রসুনটা বেশি দিতে হবে, তবেই রান্নার অরিজিনাল স্বাদটা আসে। আর রসুনটা বেশি না দিলে অবশ্যই গলা চুলকানোর সম্ভাবনাও থাকে। তাই অবশ্যই আপনারা রসুনটা বেশি পরিমাণে ইউজ করবেন। হয়ে গেল মজাদার কচুর ডগা ভাজি। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আমার রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।